আসসালামু আলাইকুম। ইসলামিক পর্বে আজ আমরা জানব কুরআন, ঐতিহাসিক দলিল এবং মুসলিম ইতিহাসবিদদের বর্ণনার আলোকে মালদ্বীপে ইসলামের আগমন, প্রচার এবং প্রসারের ইতিহাস সম্পর্কে। ভারত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ আজ বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে দেশটি প্রায় 100% নাগরিক মুসলিম এবং ইসলামই একমাত্র রাষ্ট্রধর্ম। এখন আপনার নিশ্চয় জানতে ইচ্ছা করছে, এই দ্বীপপুঞ্জে ইসলাম কিভাবে পৌঁছালো, কার মাধ্যমে ইসলাম প্রচারিত হলো, কেন পুরো জাতি ইসলাম গ্রহণ করলো। ইসলাম আগমনের পূর্বে মালদ্বীপের জনগণ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। খ্রিস্টীয় 3য় শতাব্দী থেকে দ্বীপগুলোতে বৌদ্ধ সংস্কৃতির প্রভাব বিস্তার লাভ করে। সেই সময়ে অসংখ্য বৌদ্ধ বিহার, স্তূপ এবং মন্দির নির্মিত হয়। রাজা এবং সাধারণ জনগণ বৌদ্ধ ধর্ম পালন করতেন। মালদ্বীপ ছিল ভারত, শ্রীলঙ্কা, আরব এবং পূর্ব আফ্রিকার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবস্থিত। ফলে আরব ব্যবসায়ীরা নিয়মিত এই দ্বীপে যাতায়াত করতেন। তারা শুধু ব্যবসায়ী করতেন না, বরং ইসলামের সৌন্দর্য, সততা, ন্যায়পরায়ণতা এবং উত্তম চরিত্রের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে ইসলামের পরিচয় তুলে ধরতেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহল আয়াত 125। এই নীতি মুসলিম বণিকরা বাস্তবে অনুসরণ করেছিলেন। ঐতিহাসিকদের অধিকাংশের মতে 1153 খ্রিস্টাব্দে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করে। সেই সময় দ্বীপের রাজা ছিলেন দোভেমি। ইসলাম গ্রহণের পর তিনি সুলতান মোহাম্মদ আল আদিল নাম গ্রহণ করেন এবং মালদ্বীপে মুসলিম সুলতানদের শাসন শুরু করেন। এখানে ইতিহাসে কিছু মতভেদ রয়েছে। তা হল, সবচেয়ে প্রচলিত বর্ণনা অনুযায়ী একজন মুসলিম আলেম এবং দায়ী আবু আল বারাকাত ইউসুফ আল বারবারি মালদ্বীপে এসে ইসলামের দাওয়াত দেন। কিছু ঐতিহাসিকের মতে তিনি উত্তর আফ্রিকার বারবার অঞ্চলের বাসিন্দা ছিলেন। আবার অন্য কিছু সূত্রে তার নাম ইউসুফ আল তাবরিজি অর্থাৎ পারস্যের তাবরিজ এলাকার একজন আলেম বলে উল্লেখ করা হয়েছে। তবে অধিকাংশ মুসলিম ঐতিহাসিক মালদ্বীপে ইসলাম প্রচারের কৃতিত্ব আবু আল বারাকাতের প্রতি প্রদান করে থাকেন। মালদ্বীপের ঐতিহাসিক গ্রন্থ তারিখ আল মালদ্বীপ এবং বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা রিহালে গ্রন্থে একটি প্রচলিত ঘটনার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়, একটি ভয়ঙ্কর সামুদ্রিক দানব বা অশুভ শক্তি, যার নাম রান্নামারি বলে উল্লেখ করা হয়েছে, এই দানবটিকে শান্ত করার জন্য প্রতি বছর একটি কুমারী মেয়েকে উৎসর্গ করা হতো। তবে আধুনিক ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে ভিন্নমত রয়েছে। আবু আল বারাকাত এই কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ান। তিনি সেই রাতে কুরআন তিলাওয়াত এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। পরদিন দেখা গেল আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। এই ঘটনার পর রাজা তার সঙ্গে সাক্ষাৎ করেন, ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। পরে রাজপরিবার এবং জনগণও ইসলাম গ্রহণ করতে শুরু করে। রাজা ইসলাম গ্রহণ করার পর পুরো প্রশাসন ইসলামের প্রতি অনুগত হয়। এরপর দেশের বিভিন্ন দ্বীপে মসজিদ নির্মাণ শুরু হয়, ইসলামী শিক্ষা চালু হয়, কুরআন শিক্ষা এবং আরবি ভাষার প্রচলন বাড়ে, শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে ওঠে এবং ইসলামী উৎসব এবং সংস্কৃতি রাষ্ট্রজীবনের অংশ হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যে প্রায় সমগ্র মালদ্বীপ মুসলিম সমাজে পরিণত হয়। 1343 সালে বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা মালদ্বীপ সফর করেন। তিনি সেখানে কয়েক বছর কাজী হিসেবে দায়িত্ব পালন করেন। জনগণ নামাজ আদায় করত, ইসলামী আইন কার্যকর ছিল, নারীরা হিজাবের কিছু বিধান পুরোপুরি পালন করত না, যা দেখে তিনি সংস্কারেরও চেষ্টা করেছিলেন। দ্বীপে বহু মসজিদ এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থাও ছিল, আর এ থেকে বোঝা যায় ইসলাম তখন মালদ্বীপে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। ইসলাম গ্রহণের পর মালদ্বীপে ব্যাপক পরিবর্তন আসে, যেমন কুসংস্কারের পরিবর্তে তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইসলামী আইন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আরবি ভাষা এবং ইসলামী সাহিত্য ছড়িয়ে পড়ে। মসজিদ কেন্দ্রিক সামাজিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে। মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হয়। বর্তমানে মালদ্বীপের সংবিধান অনুযায়ী নাগরিক হওয়ার জন্য মুসলিম হওয়া আবশ্যক। দেশ জুড়ে হাজার হাজার মসজিদ রয়েছে। রমজান, ঈদ, জুমার নামাজ এবং কুরআন শিক্ষা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
মালদ্বীপ আজও ইসলামী পরিচয়কে রাষ্ট্রের অন্যতম ভিত্তি হিসেবে ধারণ করে আছে। মালদ্বীপে ইসলামের ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হলো ইসলাম শুধু যুদ্ধের মাধ্যমে নয়, বরং সততা, উত্তম চরিত্র, জ্ঞান, দাওয়াত এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নিতে পারে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। তথ্যসূত্র সহিহ বুখারী। আর আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। মালদ্বীপে ইসলামের আগমন ছিল ইতিহাসের এক শান্তিপূর্ণ ও অনুপ্রেরণামূলক অধ্যায়। আরব মুসলিম বণিকদের সততা, মুসলিম দাইয়ের আন্তরিক দাওয়াত এবং ইসলামের মহান আদর্শ একটি সম্পূর্ণ জাতির জীবন বদলে দিয়েছে। 1153 সালে রাজা দোভিমের ইসলাম গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। মালদ্বীপ প্রমাণ করে যে সত্য, সুন্দর চরিত্র এবং আল্লাহর বাণীর শক্তি মানুষের হৃদয়কে পরিবর্তন করতে সক্ষম।